আজকে তুই দিছিস। মৌলবীরা কি বলে? দে বাপ, দে বলে না, কি বলে? দেন বাপ, দেন গো মসজিদে দেন বাপ। আর যদি ডাকাত ঢুকে যায় তো ঘুরিয়ে বলে লে বাপ। হ্যাঁ, কালেকশন করলে কিছু লোক পালায়, যাবে কোথাও? কত দূর যাবে? কবর টপকিয়ে যেতে পারবে? গত দুদিন আগে বলছিলাম, যেই কালেকশন শুরু করেছি পালাতে শুরু করেছে, যাবে কোথাও? আপনারা আখ বলেন না কুশো? আখ পিরা মেশিন দেখেছেন? দেখেননি? ওর কাজ কি? রসটা বের করবো, ওইদিকে যেতে দিবে না। আখ 11 মাসের ফসল, চাষি ওকে যত্ন করে 11 মাস, ধান গম আলু পেঁয়াজ সব উঠে গেল। আখ মনে করছে আমি চাষির বড় জামাই, কিন্তু যেদিন ওকে মেশিনে ভরবে জামাইয়ের একটু রস ওই দিকে যাবে না। আল্লাহ আখ পিরা মেশিন গোটা 3 রেখেছে, থানা কোর্ট হসপিটাল ডাক্তারখানা। এখানে যে টাকা না দেবে ওখানে পিরে বের করে নেবে। উঠে চলে যাবে ওই ঢালাই রাস্তায়, যে দুপ করে পড়বে সাইকেল থেকে, 4খানা সেলাই হবে, হাড় ভেঙে যাবে, চোগলের দাঁত পড়ে যাবে, নিয়ে 68,000 টাকা অপারেশন খরচা, তারপরে হসপিটাল ওষুধ নিয়ে 2.5 লাখ টাকা দিয়ে বেরিয়ে আসবে। মাত্র 25,000-এর ভয়ে পালাইছিল। আল্লাহ পারে, পারবে না? জোরে বলেন পারবে না? হ্যাঁ, ঘরে যেই ঢুকবে দেখবে যে বিবি কলতলাতে পড়ে গেছে স্লিপ করে, বাস মাজার হাট সরে গেছে, তোর সব গেল, যা এবার কাঁধে করে নিয়ে বেড়া। বিবি 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 তোর খিদমত করবি কি, তুই এবার বিবি কাঁধে করে নিয়ে বেড়া। আল্লাহ পারে, বেশি ফাঁকি মারতে হয় না। জি, তা আমি জাহান্নামের কথা আজকে আপনাদেরকে শোনাচ্ছি। উনি বললেন, আমার নিয়ত ছিল মসজিদের ব্যাপারে বয়ান ধরবো, শুধু মসজিদ শুধু মসজিদ শুধু মসজিদ। মসজিদ কি, কেন, পৃথিবীর প্রথম মসজিদ কোনটা, মসজিদ কিভাবে ধ্বংস হবে কিয়ামত পর্যন্ত। তো যাই হোক, জাহান্নাম একটা বড় সাবজেক্ট, কোরআন হাদিসে এসেছে। কোরআনের 1/3 আখিরাতের কথা আছে। তো এইভাবেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের কাছে নেওয়া হবে না, তোরা আফসোস করবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। 4টা গুনার কথা বলেছেন, 4টা। যারা পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, যারা সামনে কথা বলে বলে মানুষকে বেইজ্জতি করে, খুব ডেঞ্জারাস মাল, মাথা লড়াইছে। হ্যাঁ, যারা পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে সামনাসামনি বেইজ্জতি করে, আর যারা মালকে গুনে 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 জমা করে, 3টে হলো। এবং যারা ধারণা করে আমার মাল আমার সঙ্গী হয়ে থাকবে, কখনো আমার মাল হাতছাড়া হবে না। আল্লাহ বলছেন, এই 4টা গুনাহ কারণেওয়ালা তোরা কখনোই আমার আযাব থেকে বাঁচবি না, তোদের জন্য জায়গা হবে হুতামা। ওমা আদরাকা মাল হুতামা, নবী হে তোমাকে কে বলেছে হুতামাটা কি? হুতামা কেমন? নারুল্লাহিল মুকাদা, সেটা পেট্রোলের আগুন লয়, ডিজেলের লয়, কেরোসিনের লয়, গ্যাসের লয়, কয়লার লয়, কাঠের লয়। আগুনটা হবে আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর হুকুম হবে, ধরবে আল্লাহ
আল্লাহর হুকুম হবে তো ছাড়বে। এরকম একটা আল্লাহর আগুন, সেটা কঠিন দাও দাও করে জ্বলবে। ওই আগুনটা কেমন? আমাকে যদি কেউ এখন আগুন লাগিয়ে দেয়, চামড়াটা পুড়ে গেছে, বহরমপুর নিয়ে যাবে, ডাক্তার বলবে বেঁচে গেছে, রগ পুড়েনি, রগ কাটেনি, কলিজাতে গরম লাগেনি, হৃৎপিণ্ড জ্বলেনি, লাংসের ক্ষতি হয়নি, মানুষটা বেঁচে যাবে। কিন্তু ওই আগুনটা কেমন? আল্লাহ নিজেই বলছেন, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, চামড়াটা যত জোর জ্বলবে অতটা ডিগ্রি সেলসিয়াসে হাড় জ্বলবে, কলিজা জ্বলবে, ফেফসা জ্বলবে, হৃৎপিণ্ড জ্বলবে, লাংসটা তো আছে, পাকস্থলী আছে, আবার আপনার কিনা যত ভিতরে আঁতুড়ি আছে, মজ্জার ভিতর দিয়ে আগুনটা যাবে, আর মাংসের পেশির ভিতর দিয়ে, মাংসের কোষের ভিতর দিয়ে গোটা শরীরটাই আগুনে পরিণত হবে। আল্লাহ বলছেন, এই আগুনটা যখন দিব, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, বাঁধবো, বেঁধে আগুন চালাবো, হিলতে দিব না। ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে বড় বড় খাম্বা রয়েছে, সেই খাম্বাতে বাঁধার পর আমি হুতাম আগুনটা ওই বডিতে চালাবো। মা বোন বেটি, পর্দায় ঢুকে যায়, পর্দায় ঢুকে যায়, তওবা করে নি, আমরা জুয়া ছেড়ে দিই, সুদ ছেড়ে দিই। আহা, সুদের ন্যূনতম 36টা মানে বিভাগ আছে, তার মধ্যে ন্যূনতম হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। মেয়েরা খায় যদি নিজের ছেলের সঙ্গে, বাপের সঙ্গে ব্যভিচার করা। তারপরও মানুষ সুদ খেয়েছে। আহা, কত এনজিও উঠেছে, প্রতি মাসে এত টাকা দিলে এত হবে, এত দিলে। কি খুশি গো, বলছে আমার নামটা আগে লেখো। কি খুশি, একবারও ভাবছে না যে ওটা কত বড় গুনাহ হবে। জি, একবারও ভাবছে না। জুয়ো, বড় বড় জুয়ারি জুয়ো খেলছে, একবার জুয়ো খেলছে 400-700 কোটি জিতছে। আল্লাহ, এই বেঈমানরা বুঝছে না যে এটা কত বড় গুনাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এগুলো থেকে হুঁশিয়ার হও। এই আযাবের কথাগুলো এমনি বলেননি। ইসলামী খুতবার ভিতরে একটা মুসলিম শরীফের বরাতের হাদিস আছে, জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক গোটা জাহান্নামটাকে তোলপাড় করে দেবে। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন, মাবুদ ওদেরকে সরিয়ে দেন, নচেত আমাদেরকে সরিয়ে দেন। একসঙ্গে রাখলে ওদের চিল্লা চিল্লি আর বদ আচরণ আমরা সহ্য করতে পারছি না। তার মধ্যে 1 নম্বর হলো, সে নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টেনে টেনে ছিঁড়বে আর চিৎকার করবে, এই লোকটিকে, পৃথিবীর বুকে লোকটি গীবতার পরনিন্দা পরচর্চায় ব্যস্ত ছিল, এর জন্য নিজের শরীরের মাংস নিজে ছিঁড়বে। 2 নম্বর হইল, যার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি কলিজা ফ্যাপসা থাকবে না, সমস্ত পেটের বাইরে বেরিয়ে থাকবে, কুলুর খানির মতো গুলোকে টেনে নিয়ে বেড়াবে। এই লোকটিকে, এই লোকটি ওই লোক যে পৃথিবীতে লোকের মাল মেরে মেরে খেয়েছে, মালমার গাড়ি মেরেছে, টিলার মাল মেরেছে, আর রাজনৈতিক নেতারা মাল মেরেছে, কিংবা জমি জায়গা দাবিয়ে মাল মেরে খেয়েছে। এক কথায় মাল মারনেওয়ালার এই অবস্থা হবে। আর 3 নম্বরে, ওই লোকটার মুখ দিয়ে সবসময় ঝর্ণা ঝরবে, রক্ত আর পুঁজ, এত গন্ধ হবে, সমস্ত জাহান্নামীরা গন্ধে বিরক্ত হয়ে যাবে, চিৎকার মারবে, আল্লাহ একে সরিয়ে দাও, নচেত আমাদেরকে সরিয়ে দাও। ওই জাহান্নামীটাকে, ওই এত বড় গুনাহ করেছে,
পৃথিবীতে খিস্তি করে 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 গালি দিয়েছে, আর মুখ নোংরা করে করে কথা বলেছে, ঠাট্টা করে হোক আর রেগি হোক, মুখ দিয়ে ফাহেসা কথা বের করেছে। 4 নম্বরে ওই ব্যক্তি আগুনের সন্দুকের ভিতরে থাকবে, আর সন্দুক নিয়ে হুটুচুটি করে বেড়াবে, গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে। ওই ব্যক্তিটা কে? না, ওইটা হলো পাকা সুদখোর। এইখানটা অনেক খালি হয়ে গেল, ওইখানটা খালি জমে আছে। মুজিবুর ভাই যদি পেটে গিয়ে বসে তাহলে লোকেরা যাবে না, না হয় হাতে পায়ে ধরতে লাইলন দেব, দুটো রাস্তা। ভাইয়া, জাহান্নাম অনেক কঠিন জায়গা, জাহান্নাম অনেক কঠিন জায়গা, ভয়ানক জায়গা, বিভৎস জায়গা। অনেক কথা আপনাদের সামনে জাহান্নামের হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআম বিফাকা। জান্নাত কোথা থাকবে? জাহান্নামের ওই পারে। জান্নাত থাকবে জাহান্নামের ওই পারে, মাঝে থাকবে জাহান্নাম, এদিকে পুলসিরাত, আর ওই পারে জান্নাত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন সাহাবী, বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন, আর পিন পিন করে সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত পড়ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই কথা বলতে 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 কেঁদে ফেলেছেন, এত অঝর নজরে কাঁদছেন। ওর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছে। বিবিকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? বিবি বলছেন, আপনি কাঁদছেন বলে আমি কাঁদছি। বিবি বলছে, আপনি কাঁদছেন কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে, ভালো করে শোনো, আল্লাহর নবী বলেছেন, আর আমি যা একটা পড়ছি এটা আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, তুমি ইমানদার হও চাই বেঈমান হও, তুমি যে কেউ হও না কেন, তোমাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছানোর জন্য আমি একটাই রাস্তা বানিয়েছি, দ্বিতীয় কোনো বাইপাস রাস্তা নাই। আর ওটাতেই তোমাদেরকে যেতে হবে। নামাজি হও, পরেজগার হও, বেঈমান হও, মাতাল হও, তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, এমনকি বিশ্ব নবীকেও এই রাস্তা দিয়ে যেতে হবে। সেটার নাম হলো পুলসিরাত। আর এই পুলসিরাতটা আছে কোথা? জাহান্নামের মুখের উপরে। আর পুলসিরাতের গায়ে বড় বড় বৃক্ষ রয়েছে, আর তার ফলগুলো এইরকম বেঁকা আকুরসির মতো, বংশীর মতো অত্যন্ত ধারালো। এগুলো লাখ লাখ কোটি কোটি ঝুলছে। যখন কোন মানুষ পুলসিরাতে পার হবে, বংশীগুলো গায়ে লাগবে। বিবিরে, যদি একটা চামড়াতে বিঁধে যায়, জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না। আমি সেই পুলসিরাতের ভয়ে কাঁদছি। তা আমার আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
জাহান্নাম থাকবে পুলসেরাতের নিচে। একদম প্রত্যেকটি গুনাহগারকে বাজ পাখির মতো লক্ষ্য করবে। আল্লাহর নবী বলছেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়সারে, হাসরের মাঠে তিনটে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে একটা জায়গা হলো ইদা উদিয়াত তারিকু ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে ফিট করা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না রে আয়েশা। তাই ওই জাহান্নাম কেমন? জাহান্নাম হলো চুম্বক আর গুনহা হলো লোহা। জাহান্নাম হলো চুম্বক আর গুনহা হলো লোহা। একটা গুনাহগার যখন পুলসেরাতে উঠবে চুম্বকের মতো টেনে নামিয়ে নেবে বন্ধুরে। বডিতে গুনহা থাকতে জান্নাতে ঢোকা যাবে না। লিত্তাগিনা মাআবা, এইটা হবে যারা পৃথিবীতে বেশি অহংকার রিয়া করেছে তাদের ঠিকানা। লাবিসিনা ফিহা কাওয়া, পৃথিবীর সব থেকে কম টাইমের নাম হচ্ছে সেকেন্ড। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম সেকেন্ড। সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা দিনকে জন্ম দেয়, দিন সপ্তাহ জন্ম দেয়, সপ্তাহ মাস জন্ম দেয়, মাস বছর জন্ম দেয়, বছর যুগ জন্ম দেয়, যুগ শতাব্দী জন্ম দেয়। এইভাবে গণনা চলছে। আর জাহান্নামে সূর্য উঠবে না, ডুববে না, দিন থাকবে না, ঘড়ি থাকবে না, সেকেন্ড থাকবে না, মিনিট থাকবে না। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা হাকাবা, সেখানের গণনা চলবে হুকবা হুকবা হুকবা। আর হুকবার তর্জমা করছেন বর্তমানে মুফাসসিরিনরা, তাকে বলা হচ্ছে যুগ যুগ যুগ। একটা হুকবা, কাউকে যদি আমার রব ছোট করে জাহান্নামে একটু ন্যূনতম গুনার জন্য পাঠায় আর বলে তুই এক হুকবা থেকে আয়, তাকে কতদিন জাহান্নামে থাকতে হবে? এক হুকবা কত, এটা হিসাব দিয়েছেন মুফাসসিরিনরা। তিনারা বলছেন 50,000 বছরে একটা দিন, সেই রকম 365 দিনে এক বছর, এই রকম 80 বছর পার হলে জাহান্নামে একটা হুকবা হবে। এর নাম হুকবা। না কিছু বলছে মনে হয়, টাকা পয়সা করলো না। আপনারা মসজিদের কাজে নেমেছেন, ছোট ছোট করে দুটো কথা বলি। আল্লাহর ঘর, আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না, হবেই, এটা জেনে রাখেন। কেউ টাকা দিলেও হবে, না দিলেও হবে। বললাম না 2-3টে মসজিদ করলাম, আবার একটা মসজিদ শুরু করব, তো 2.5 কোটি 3 কোটি টাকা চলে গেল। কোথা থেকে এলো আমি জানি না, আমাকে বলতে বলবো আমি জানি না। আসছে টাকা, হতেই গেছে। আর একটা কথা বলি, পৃথিবীর যত প্রাণী আছে তাদের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। হরিণের বাচ্চা জন্ম নেওয়ার পর মায়ের ডেরা ধরতে পারে, গরুর বাচ্চা জন্ম নেওয়ার পর 10 মিনিটের মধ্যে হাঁটতে শুরু করে, কিন্তু মানুষের বাচ্চা এত অসহায়, 2.5 বছর পরে দুধ খায়, 6 মাস 8 মাস। এটা অসহায় নয়, কারণ ওকে আদর করে মানুষ করতে হবে, তবেই শেষ বয়সে আপনাকে আদর করবে। এটা সিস্টেম করে চালা। তো মসজিদ যদি হুট করে কয়েক কোটি টাকা চলে আসে আর বানিয়ে দেয়, মায়া থাকবে না। তিলে তিলে বানাতে হবে, কষ্ট করে করে, ভিক্ষা করে করে, মানুষের দরজায় ঘুরে ঘুরে, আর গাল খেয়ে আর ভাত খেয়ে আর কথা শুনে। ওই মসজিদটা যেদিন হয়ে যাবে, যারা এই কাজে লেগে আছে আমি লিখে দিতে পারি, তাদের চোখে পানি ধরবে মসজিদের নামাজ পড়তে গেলে। আর মসজিদের একটা ইঁটে যদি দাগ লেগে যায় তাদের গলি যেতে থাকবে। এই জন্য মসজিদ লেট, কষ্ট, প্রসব যন্ত্রণার মতো কষ্ট, তাহলে ওইটাতে ব্যথা থাকবে। শেষ বয়সে মসজিদে বসবেন, জানটা ঠান্ডা। আমি এটা শুধু টিকটিকি পাড়ার লোকদেরকে বললাম, যারা মসজিদ তৈরি করছে, হতে দেন, ধীরে ধীরে।
হুট করে না, কষ্ট কষ্ট করে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা দোয়া দিচ্ছি, বুঝে আমিন বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুন যেন আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর আমাদের মা বাপ ভাই বোন যারা চলে গেছে তাদেরকেও আল্লাহ মাফ করে দেন। জি ভাই, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা পাওয়া যাবে না, শীতে পাওয়া যাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই জায়গায় গরম রক্ত পুঁজের ব্যবস্থা থাকবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআম বিফাকা, তাদের এই রকম কঠিন শাস্তি চলতে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জাহান্নাম এত কঠিন জায়গা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا للذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور। আল্লাহ বলছেন কাফেররা যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য আযাব রয়েছে এবং সেইখানেই তাদেরকে ঢোকানো হবে। তারা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তারা মেঘের গর্জন শুনবে এবং জাহান্নামের দারোয়ান তাদেরকে বলবে বন্ধুরে তোদের কাছে কি কেউ ভয় দেখানেওয়ালা যায়নি? তারা বলবে বালা কাদ জাআনা নাজির, হ্যাঁ আমাদের কাছে অবশ্যই এসেছিল। فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এসেছিল তারা, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম মিথ্যু, ধোঁকাবাজ, বুঝে না, গুমরাহিতে আছে। কিন্তু এখন বুঝছি আমি গুমরাহিতে রয়েছি, তারাই ঠিক। জি ভাই, আপনাদের সামনে অনেক কথা জাহান্নামের বলা হলো, অনেক কথা বলা হলো। জাহান্নামের কথা যথেষ্ট পরিমাণে আমি কোরআন থেকে তুলে তুলে বললাম। শুধু এতটুকুই বলবো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন।